হ্যালো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে আই ওয়েন্ট টু স্কুল, আই ডিড নট ওয়েন্ট টু স্কুল, ডিড আই ওয়েন্ট টু স্কুল, এই তিনটি বাক্যের মধ্যে কোন বাক্যটি সঠিক এবং কোন বাক্যটি ভুল? আজ আমি তোমাদেরকে বুঝতে সাহায্য করব কেন ডিড এবং ওয়েন্ট কখনো বন্ধু হতে পারে না। চলো শুরু করা যাক। এক্সাম্পলসগুলো ভালো করে লক্ষ্য করবে। আই, উই, ইউ, হি, শি, রাম, দে অথবা দা বয়েজ, এগুলো সবগুলো হচ্ছে সাবজেক্ট। ভালো করে ফলো করবে। ডিড দ্য ওয়ার্ক, ডিড দ্য ওয়ার্ক, এট রাইস, প্লেট ফুটবল, ওয়েন্ট টু স্কুল। বাক্যগুলোর অর্থ দেখো একবার। আই অথবা উই, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। উই ডিড দ্য ওয়ার্ক, আমরা কাজটি করেছিলাম। ইউ ডিড দ্য ওয়ার্ক, তুমি বা তোমরা কাজটি করেছিলে। একইভাবে পরের সেন্টেন্সে দেখো, আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। উই অ্যাট রাইস, আমরা ভাত খেয়েছিলাম। হি অথবা শি অ্যাট রাইস, সে ভাত খেয়েছিল। দে অথবা দা বয়েজ অ্যাট রাইস, তারা অথবা বালকেরা ভাত খেয়েছিল। এখন প্রশ্ন হলো, এই যে সাবজেক্ট বসানো হয়েছে এখানে, সাবজেক্ট যে কোনো পার্সনেরই হতে পারে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল যাই হোক না কেন, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল হতে পারে, থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল হতে পারে। তারপরে কি বসানো হয়েছে? ডিড, অ্যাট, প্লেট, ওয়েন্ট। এগুলো কি ভার্বের কোন ফর্ম? ভার্বের তিনটা ফর্ম আছে। একটা আছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্মকে বলা হয় ভি1, পাস্ট ফর্মকে ভি2, পাস্ট পার্টিসিপল ফর্মকে বলা হয় ভি3। এখন দেখা যাক ডিড, এটা ভার্বের কোন ফর্ম? ডিড, পাস্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম কি? ডু ডিড ডান। ইট, এট, ইটেন। প্লে, প্লেট, প্লেট। দুটোই পাস্ট এবং পাস্ট পার্টিসিপল একই, প্লেড। ওয়েন্ট কি? পাস্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম কি? গো। পাস্ট ফর্ম ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম গন। এখন দেখা গেল এই যে এখানে ডিড ব্যবহার করেছি, ভার্বের কোন ফর্ম? 2 নম্বর ফর্ম। 2 নম্বর ফর্ম বলতে পাস্ট ফর্ম, ডিড, অ্যাট, প্লেড, ওয়েন্ট, এইগুলো। তাহলে সাবজেক্ট যাই থাকুক না কেন, যে পার্সনেরই থাকুক না কেন, সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক, তারপরে কি বসানো হয়েছে? ভার্ব এর পাস্ট ফর্ম ভি2। তারপর কি? অবজেক্ট অথবা আদার্স বসানো হয়েছে। এই টোটাল পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফিরমেটিভ বাক্যগুলোতে এটাই হচ্ছে সিস্টেম। প্রথমে সাবজেক্ট বসবে, তারপর কি? ভার্ব এর পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট অথবা আদার্স। অ্যাফিরমেটিভ সেন্টেন্সগুলোকে খুব সহজেই নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করি। লক্ষ্য করো, একইভাবে আমরা লিখব সাবজেক্ট যাই থাকুক না কেন, আই, উই, হি, শি যাই থাকুক না কেন, আই, উই, হি, শি ডিড নট ডু দ্য ওয়ার্ক। সাবজেক্ট এটা, ডিড নট ডু দ্য ওয়ার্ক। ডিড কেন আসলো এখানে? মনে রাখবে, এই যে ডিডের তিনটা কাজ আছে পাস্ট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। 1 নাম্বার নেগেটিভ করতে, নেগেটিভ। 2 নাম্বার কোশ্চেন করতে। 3 নাম্বার হচ্ছে এমফাসাইজ করতে, জোর দিয়ে কোনো কিছু বলতে এই ডিড ব্যবহার করা হয়। তাহলে এখানে দেখো, আই, উই, হি, শি ডিড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করিনি, আমরা কাজটি করিনি, সে কাজটি করেনি। এখন এই ডিড বসানো হয়েছে, এখানেও কিন্তু ডিড ছিল। এই ডিড কি ছিল? ভার্বের পাস্ট ফর্ম ছিল, কিন্তু এখানে এই ডিড হেল্পিং ভার্ব হিসেবে এসেছে। ডিড কি হিসেবে এসেছে? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব হিসেবে ডিডের পাস্ট টেন্সে তিনটা কাজ বললাম, নেগেটিভ, কোশ্চেন এন্ড এমফাসিস, জোর দিয়ে কোনো কিছু বলাতে। তাহলে এখানে নেগেটিভ হলো ডিড নট ডু দ্য ওয়ার্ক। এখানে তোমাদের বুঝতে হবে ডিড প্লাস ডু ইকুয়াল ডিড। এটা প্রমাণিত হলো যে আমার এই সেন্টেন্সটা পাস্ট টেন্সেই আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। ডিড কোন ফর্ম? ভার্বের পাস্ট ফর্ম। সেকেন্ড সেন্টেন্স লক্ষ্য করো, একইভাবে অ্যাট রাইস ছিল, আমরা কি লিখব? ডিড নট ইট রাইস, ডিড নট ইট রাইস।
আমি ভাত খাইনি, আই ডিড নট ইট রাইস, উই ডিড নট ইট রাইস, আমরা ভাত খাইনি। তাহলে একইভাবে ডিড আছে, ডিড বসানোর পরে দেখো ভার্বের কি প্রেজেন্ট ফর্ম বসেছে না হচ্ছে পাস্ট ফর্ম বসেছে। তাহলে একইভাবে আমরা এখানে লিখতে পারি কি ডিড প্লাস ইট ইকুয়াল অ্যাট। প্রমাণিত হলো যে পাস্ট টেন্সে এটা হয়েছে। পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে ডিড, ডিড এবং ইট এই দুটো যোগ করে কি হচ্ছে অ্যাড হয়ে যাচ্ছে। নেক্সট সেন্টেন্স লক্ষ্য করো কি হবে তাহলে, ডিড নট প্লে ফুটবল। একইভাবে নেক্সট সেন্টেন্স কি হবে, ডিড নট গো টু স্কুল, ডিড নট গো টু স্কুল। আই ডিড নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। উই ডিড নট গো টু স্কুল, আমরা বিদ্যালয়ে যাইনি। আই ডিড নট গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাইনি। তাহলে এখানে বোঝা গেল এই ডিড এর ফাংশন। এই নেগেটিভ সেন্টেন্সে যদি নেগেটিভ সেন্টেন্সে ডিড এর ফাংশন তোমরা বুঝতে না পারো তাহলে কিন্তু নেগেটিভ বাক্যগুলো করতে পারবে না সঠিকভাবে। আর বেশিরভাগ ক্ষেত্রে তোমরা ভুল করবে কোথায়, এখানে ডিড বসানোর পরে এখানে পাস্ট টেন্স বা পাস্ট ফর্ম বসাবে। ডিড বসানোর পরে এখানে কি পাস্ট ফর্ম বসাবে। এখানে যদি পাস্ট ফর্ম বসাও তাহলে কিন্তু সেটা নেগেটিভ হবে না বা সেন্টেন্সটাও স্ট্রাকচার ঠিক থাকবে না। তাহলে এখানে কি হবে, এখানে যদি ডিড বসে তাহলে পরে হেল্পিং ভার্বে যদি ডিড বসে তাহলে হচ্ছে এখানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। সেটা প্রমাণ আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি। এখন এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোর ফরমেশন কি হবে তোমরা নিশ্চয়ই নিজের থেকেই করতে পারবে। যে সাবজেক্ট, তারপরে কি ভার্বের পাস্ট ফর্ম বসেছে, তারপর অবজেক্ট বা আদার্স। এখন একইভাবে তোমরা নিজের থেকে নিশ্চয়ই ভাবে সাবজেক্ট যাই থাকুক না কেন প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ডিড হেল্পিং ভার্ব হিসেবে প্রত্যেকটা নেগেটিভ সেন্টেন্সে বসবে। তারপরে নট নেগেটিভের জন্য কি বসবে, নট বসবে নেগেটিভের জন্য। নটের পরে কি বসবে, ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, কখনো পাস্ট ফর্ম নয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো উপরে আমি একটা লিখেছিলাম আই ডিড নট ওয়েন্ট টু স্কুল। তাহলে এই সেন্টেন্সটা কি ঠিক না, এই সেন্টেন্সটা ভুল। কারণ কি এই ডিড এখানে হেল্পিং ভার্ব হিসেবে বসেছে। তাহলে এখানে কি হবে, ওয়েন্ট হবে কি, ওয়েন্ট হবে না, কি হবে গো হবে। আই ডিড নট গো টু স্কুল। বোঝা গেল। চলো এখন এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে কোশ্চেনে পরিণত করি। এটাও আমরা খুব সহজেই করতে পারবো। তোমরা একটু লক্ষ্য করো কি করি আমি। ডিড, আই, উই, ইউ, সাবজেক্ট যাই থাকুক না কেন, সাবজেক্ট ডিড, আই, উই, ইউ, সাবজেক্ট যাই থাকুক, যে পার্সনেরই থাকুক না কেন, কি হবে ডিড দ্য ওয়ার্ক ছিল। এখানে কি লিখবো, ডিড, আই, উই, ইউ ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। কোশ্চেন, আমি কি কাজটি করেছিলাম, আমরা কি কাজটি করেছিলাম, অথবা তুমি বা তোমরা কি কাজটি করেছিলে, ডিড। তাহলে ডিড এখানে আসার পরেও প্রথমে বলবে। কোশ্চেনে কি হবে, ডিড কোথায় বলবে, হেল্পিং ভার্ব হিসেবে ডিড প্রথমে বসবে। তারপরে কি সাবজেক্ট যা থাকবে, যে পার্সনেরই হোক না কেন সাবজেক্ট বসবে। তারপরে একইভাবে নেগেটিভের জন্য যেমন আমরা হচ্ছে ডিড বসানোর জন্য কি হতো, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতো। এখানে একইভাবে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে ডু, ডিড আই ডু দ্য ওয়ার্ক। এখন নেক্সট সেন্টেন্স তাহলে আমরা কিভাবে লিখবো, অ্যাট রাইস আছে, কি হবে ডিড, সাবজেক্ট যাই লেখো, হি সি লিখলাম এখানে, হি সি, ডিড হি সি, কি হবে অ্যাড হবে না ইড হবে, ইড হবে, অ্যাড হবে না, ইড রাইস। কারণ এই ডিড বসছে, ডিডের জন্য কি বসবে, এই ডিড প্লাস ইট ইকুয়াল অ্যাড, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আর ডিড হি সি ইট রাইস, সে কি ভাত খেয়েছিল। নেক্সট সেন্টেন্স দেখো, ডিড ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলেছিলে। একইভাবে লাস্ট নাম্বার আমরা কি লিখবো, ডিড আই গো টু স্কুল। দেখো এই বাক্যটা উপরে আমি দিয়েছিলাম, ডিড আই ওয়েন্ট টু স্কুল। ডিড কি তাহলে এই ওয়েন্টের কখনো বন্ধু হতে পারলো এখানে না। ডিড যদি কোনো সেন্টেন্সে বসে, সেটা নেগেটিভ হোক অথবা কোশ্চেন হোক, তাহলে কি হবে প্রেজেন্ট ফর্ম বসবে। আর ডিডের বন্ধু তাহলে কে, প্রেজেন্ট ফর্ম। এটা মনে রাখবে, ডিডের বন্ধুকে প্রেজেন্ট ফর্ম, কোনো পাস্ট ফর্ম ডিডের বন্ধু হতে পারে না। একইভাবে তাহলে তোমরা এই কোশ্চেন, এই সেন্টেন্সগুলোর
স্ট্রাকচার কি হবে সেটা নিজের থেকেই তোমরা লিখতে পারবে। তাহলে ডিড প্রথমে বসানো হবে, তারপরে সাবজেক্ট যাই থাকুক না কেন সেই সাবজেক্ট বসাতে হবে। আর ডিডের জন্য ডিডের বন্ধুকে বললাম প্রেজেন্ট ফর্ম বসবে, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম বসবে। তারপর অবজেক্ট বা আদার্স যা থাকবে সেটা লিখতে হবে। তাহলে ফরমেশনটা তোমরা নিজেই লিখে নেবে। ডিডের আমি আরেকটা ব্যবহার বলেছিলাম, এমফাসাইজ করার জন্য ডিড ব্যবহার করা হয়। একটু লক্ষ্য করো, খুব সহজেই বোঝা যাবে। এমফাসাইজ করার জন্য এই ডিডকে আমরা ব্যবহার করি। আই ডিড ডু দ্য ওয়ার্ক, আমি সত্যি সত্যিই কাজটি করেছিলাম। উই ডিড প্লে ফুটবল, আমরা সত্যি সত্যি ফুটবল খেলেছিলাম। ইউ ডিড গো টু স্কুল, তুমি সত্যি সত্যি স্কুলে গিয়েছিলে। এইরকম জোর দেওয়ার জন্য এই ডিড ব্যবহার করা হবে। কিন্তু এই ডিডের পরেও কি বসবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বসবে না। আগেই বলেছিলাম এই ডিড হচ্ছে কি প্রেজেন্ট ফর্মের বন্ধু, পাস্ট ফর্মের বন্ধু নয়। পাস্ট হ্যাবিট বা অতীত অভ্যাস বোঝাতেও পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। লক্ষ্য করো, আই ইউজড টু স্টাডি রেগুলারলি। নাম্বার 2, উই ইউজড টু বাথ ইন দ্য রিভার এভরিডে। Number 3, you used to play football in your boyhood, বাল্যকালে। I used to study regularly, এখানে পাস্ট, অতীতে আমি রেগুলারলি পড়াশোনা করতাম, অধ্যয়ন করতাম। উই ইউজড টু বাথ ইন দ্য রিভার এভরিডে, অতীতকালে এটা একটা অভ্যাস যে আমি প্রত্যেক দিন, আগে এখন করে না, তারপরে অতীতে করতো, প্রত্যেক দিন নদীতে স্নান করত। ইউ ইউজড টু প্লে ফুটবল ইন ইউর বয়হুড, তুমি তোমার শৈশবকালে ফুটবল খেলতে। এটা একটা অভ্যাস, অতীত অভ্যাস। এই অতীত অভ্যাস বোঝাতেও ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এই অতীত অভ্যাস বোঝাতে ইউজড টু, অথবা দেখবে কোনো কোনো সেন্টেন্সে আমরা উড ব্যবহার করব বা কুড ব্যবহার করব। উড বা কুড ব্যবহার করে পাস্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে আমরা রিকোয়েস্ট করতে পারি, অনুরোধও করতে পারি। তাহলে তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারলে যে ডিড কখনোই পাস্ট ফর্ম এর বন্ধু হতে। তাহলে সামগ্রিকভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা কাকে বলবো? অতীতকালে কোনো কাজ সংগঠিত হয়েছিল বা অতীত অভ্যাস বোঝাতে ভার্ব এর পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর এর ফরমেশনগুলো তোমরা নিজের থেকেই করে নিতে পারবে। আর যদি কখনো কোথাও সমস্যা হয় কমেন্টে লিখে দেবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ইংলিশ গ্রামার একাডেমি।